পৃথিবীর সমস্ত স্থানে বদ্দিনী এমনভাবে ছড়াচ্ছে, যেমনিভাবে নদীর পানি উপর থেকে নিচের দিকে নেমে আসে। যত দ্রুত নেমে আসে তার চেয়েও আরও অধিক দ্রুতভাবে পৃথিবীতে বদ্দিনী ছড়াচ্ছে। এবং শুধু ছড়াচ্ছেই না, ক্রমেই তা এই বদ্দিনী বাড়তেছে। এখন বাড়তে বাড়তে কোন পর্যায়ে যা ঠেকে তা আল্লাহ তাআলাই ভালো করে জানেন। কোন পর্যায়ে যা ঠেকে সারা পৃথিবীর মানুষ দিশেহারা। এখন সারা পৃথিবীর মানুষই দিশেহারা। শুধু দিশেহারাই না, বরঞ্চ সারা পৃথিবীর মানুষ অভিভাবক হারা। কিভাবে অভিভাবক হারা হলো? অভিভাবক তো পৃথিবীতে আছে, কিন্তু মানুষ দিন মানার ক্ষেত্রে কাউকে অভিভাবক মনে করে না। মানুষ মনে করে যেইটুকু দিন আমি জানি এইটুকু মানলেই তো হলো, অভিভাবকের কি প্রয়োজন? আমি যার মাথা হাতে চলবো তার কি প্রয়োজন? তার তো প্রয়োজন নাই। মানুষ নিজেকে স্বয়ং সম্পন্ন মনে করে, যদিও তা পরিপূর্ণ, তারা অসম্পূর্ণ, তবুও নিজেকে স্বয়ং সম্পূর্ণ মনে করে। এই পৃথিবীতে সকল জায়গায় যেহেতু বদ্দিনী ছড়িয়ে যাচ্ছে নদীর স্রোতের মতো, সেই হিসাবে আমাদের করণীয় কি? আমাদের করণীয় হলো আমরা নিজেকে এমনভাবে চালাবো যাতে করে ওই বদ্দিনীর বাতাস আমার শরীরে অন্তত না লাগে, আমি অন্তত বেঁচে থাকতে পারি। সর্বশেষ চেষ্টা হলো এইটুকু, অন্তত আমি বেঁচে থাকতে পারি এই বদ্দিনীর বাতাস থেকে। আপনারা সকলে জানেন, বেশ কিছুদিন ধরেই সমস্ত ধরনের যোগাযোগ ব্যবস্থা বন্ধ রয়েছে। নেটের জগতে, ইন্টারনেটের জগতে যা কিছু রয়েছে সব কিছু বন্ধ করে দেওয়া হয়েছে। কি জন্য বন্ধ করে দেওয়া হয়েছে? যারা বন্ধ করেছে তারা নিজেদের ক্ষমতাকে পাকাপোক্ত করার জন্য বন্ধ করেছে। আপনি সহজভাবে বুঝেন, আমরা কিন্তু এই নেটের বিপক্ষে। আমরাও কিন্তু এই নেট জগতের সব কিছুকে বন্ধ করতে বলি, কিন্তু তখন কিন্তু কেউ এটা বন্ধ করে না। কি বলেন? আমরা বলি যুবকরা নষ্ট হয়ে যাচ্ছে, যুবকরা অন্যায়ের পথে পা বাড়াচ্ছে, যুবকদের ক্ষতি হচ্ছে, ইয়ং জেনারেশন নষ্ট হয়ে যাচ্ছে, এদেরকে দিনের দাওয়াত দিয়ে কোনোভাবেই দিনের পথে নিয়ে আসা যাচ্ছে না। আমরা কিন্তু এই নেটের জগতের যা কিছু আছে এই সব কিছুর গৌরব বিরোধী ছিলাম, এখনও আছি, নাই তা না। আমরা বলি এগুলো টোটালি বন্ধ করে দেন। শুধুমাত্র খবরাখবর জানার জন্য পত্র পত্রিকায় যথেষ্ট। আমরা কিন্তু এইভাবে বলে আসছি, আগেও বলেছি, এখনও বলতেছি। কেউ বলতে পারে এই নেটের জগৎ চালু হয়ে তো আপনারাও আপনাদের কথাগুলো এর মধ্যে প্রচার করেন, আমাদের কথা কয়জন শুনে? কি বলেন? আমাদের কথা তো যারা সামনে বসে শুনে তারাই পরিপূর্ণভাবে মানে না, আর যারা নেটের মাধ্যমে শুনে তারা আর কতটুকু মানবে? এখন কেউ বলতে পারে, তাহলে সেই সমস্ত নেটের মাধ্যমে আপনারা আলোচনা করেন কেন? আমরা বিভিন্ন লক্ষ্য নিয়ে আলোচনা করি, যাতে করে সবাই যেহেতু নেটের ভিতরে ডুবে আছে, গেড়ে আছে, অন্তত কমপক্ষে 10 মিনিট যদি ইসলামিক কোনো আলোচনা শুনে, অন্তত ওই 10 মিনিট সে নেটের অন্য কোনো গুনাহের ভিতরে জড়িয়ে পড়লো না। এই জন্য আমরা নেটের ভিতরে কিছু আলোচনা দেই, যাতে করে এই বান্দা যেহেতু নেটের মধ্যে পড়েই থাকবে, ডুবেই থাকবে, সেখানে যদি কিছু সময় সে গুনাহ থেকে বিরত থাকে, দিনের কিছু কথা সে শুনতে পায়। এই জন্য আমরা নেটের ভিতরে আলোচনা ছাড়ি। কিন্তু আমাদের নেটের আলোচনা ছাড়াই মুখ্য উদ্দেশ্য না। আমাদের উদ্দেশ্য তো হলো জাতির পুনর্গঠন করা, জাতির আত্মশুদ্ধির মধ্যে কাজ করা। আমরা যে বলি গুনাহের রাস্তা খুলে যাচ্ছে, নেট ইন্টারনেট যা কিছু আছে সব কিছু বন্ধ করে দেন,
মানুষের ক্ষতি হচ্ছে, অন্যায়ের পথে মানুষ পা বাড়াচ্ছে, কেউ আমাদের কথা শুনে না। কিন্তু যখন নিজেদের ক্ষমতার চেয়ার লয়ে টানাটানি পড়ে গেছে, তখন তারা ঠিকই সমস্ত ধরনের যোগাযোগ ব্যবস্থা বন্ধ করে দিছে। ও মুসলমান, ভালো করে বুঝেন, যারা নিজেদের ক্ষমতা টিকায় রাখার জন্য, দুনিয়াবি চিজ আসবাব চেয়ার টিকায় রাখার জন্য যোগাযোগ ব্যবস্থা বন্ধ করে, অথচ এরাই কিন্তু আবার দিনের প্রয়োজনে এই যার নেটের মাধ্যমে, যেই নেটগুলোর মাধ্যমে গুনাহ সয়লাভ প্রচারিত হচ্ছে, গুনাহ ছড়িয়ে যাচ্ছে, ইসলামী কারণেই হোক, দ্বীনি কারণেই হোক, যুবকদেরকে গুনাহের থেকে বাঁচানোর উদ্দেশ্যেই হোক, তখন কিন্তু এরা এইগুলো অর্থাৎ নেট জগৎ বন্ধ করে না। তাদের ক্ষমতার চেয়ার নষ্ট হয়ে যাবে, সেই জন্য তারা বন্ধ করতে প্রস্তুত। কিন্তু যুবক যে গুনাহের ভিতরে জড়িয়ে যাচ্ছে, সেই জন্য কিন্তু তারা নেট জগৎ বন্ধ করতে প্রস্তুত না, বরঞ্চ তোমরা ওই নেটের ভিতরেই লেগে থাকো, আসল মাকসাদ তুমি ভুলে যাও, ভুলে গিয়ে তুমি সারা দিন মোবাইল এবং নেটের ভিতরে ডুবে থাকো। কিন্তু এখন যখন নিজেদের চেয়ারে টান পড়েছে, তখন তারা এটাকে বন্ধ করছে। আচ্ছা বলেন, নিজেদের চেয়ারের দাম বেশি না দিনের দাম বেশি? তো দিনের কাজের জন্য, তো গুনাহ থেকে যুবকদেরকে বাঁচানোর জন্য তো কেউ বন্ধ করে না। কি বলেন? মুসলমান দাবি করো। আমি আগেই বলছি, কেউ বলতে পারে হুজুর আপনারাও তো নেটে আলোচনা করেন, আপনাদের আলোচনাও তো নেটে চলে, নেট থাকলে তো আপনাদেরও ফায়দা। আমাদের ফায়দা খুব কম, অতি সামান্য, যৎ সামান্য, এতে করে আমাদের তেমন কোনো ফায়দা হয় না। আমরা শুধু এই কারণেই আলোচনা করি, যেহেতু যুবকরা নেটের ভিতরে সারাদিন ডুবেই আছে, অন্তত কমপক্ষে হুজুরদের 2-4টা আলোচনা শুনে কমপক্ষে ওই সময়টুকু সে গুনাহ থেকে বেঁচে থাকতে পারে। এবং মানুষ কিছুদিন জানে, যেহেতু মানুষ এখন ওয়াজ মাহফিলে তেমন একটা যেতে চায় না, মানুষ মসজিদে এখন সময় মতো আগে আগে আসতে চায় না, ঘরে বসেই যেহেতু সব কিছু শুনতে চায়, সেই জন্য একটু আলোচনা নেটে করি। কিন্তু নেটের আলোচনা আমাদের প্রধান মাকসাদ বা উদ্দেশ্য না। আমাদের প্রধান উদ্দেশ্য হলো জাতির পুনর্গঠন, আমাদের প্রধান উদ্দেশ্য হলো জাতিকে আত্মশুদ্ধি করা। কি বলেন? এই জন্য খুবই সংকটময় অবস্থায় দেশ এবং জাতি পার করছে। বিশেষ করে বাংলাদেশের মানুষ এই সংকটেই পার হতে হবে। সংকট কোনোদিন কাটবে না, বরঞ্চ সংকট আরও অন্ধকার নেমে আসবে, আরও ঘোর অন্ধকার নেমে আসবে। এমন অন্ধকার এ বাঙালি জাতির সামনে হয়তোবা নেমে আসতে পারে, যেই সময় সে তার নিজের শরীরকেও দেখতে পাবে না, যেই সময় শত্রু তার শরীরের উপর আঘাত করবে, সেই আঘাত কে করছে, কোত্থেকে আসতেছে, সেটাও সে দেখতে পাবে না। এমন ঘোর অন্ধকার বাংলার মানুষের কপালে ভাগ্য জুটে যেতে পারে, ভাগ্যে জুটে যাবে সেই অবস্থা। কিছু মানুষ বিভিন্ন সরকারি মহল থেকে অনেক সময় ইমামদেরকে, আলেমদেরকে ডেকে ডেকে বলা হয়, আপনারা এইভাবে কথা বলেন, আপনারা ওইভাবে কথা বলেন, আপনারা সেইভাবে কথা বলেন। বিভিন্ন ধরনের বক্তব্য তৈরি করে দেওয়া হয়, বিভিন্ন ধরনের বলে দেওয়া হয় যে এইভাবে এইভাবে কথা বলবেন, ওইভাবে সেইভাবে কথা বলা যাবে না। এইভাবে যারা বলে দেন ইমামদেরকে, আলেমদেরকে, তাদের শানে আমার একটা গুরুত্বপূর্ণ কথা, সেটি হলো দ্বীনের কথা, আল্লাহর এবং তার রাসূলের কথা উলামা একরাম, ইমামগণ মসজিদে বসে তা বলবেন, প্রচার করবেন। আপনি এতে করে বাধা সৃষ্টি করেন, নিজের মতো করে কথা সাজায়া বলতে বলেন। আমার প্রশ্ন হলো, আল্লাহর কথা আপনাকে সাজায়া বলার দায়িত্ব কে দিল? কে বলেন? আল্লাহর কথা আল্লাহর মতো করেই বলতে হবে, রাসূলের কথা রাসূলের মতো করেই বলতে হবে, আপনার বাতানো পদ্ধতির মতো করে বলা যাবে না। কি বলেন? যদি আপনার বাতানো পদ্ধতির মতো করেই বলা হয়, তাহলে সেই কথা কখনো দ্বীন মোতাবেক হবে না, সেই কথা হবে নফসানি গরজারি খায়সাত, সেই কথা হবে ক্ষমতা টিকায় রাখার কথা, সেই কথা হবে বেদিন মার্কা কথা, সেই কথার ভিতরে কোনো রকম ইসলামী ভাব থাকবে না। সুতরাং আমাদের অবস্থা বুঝতে হবে, আমরা কোথায় চলে গেছি। আমাদেরকে এমনভাবে মগজ ধুলাই করা হচ্ছে, এই কথাগুলো শুনবা, এগুলো কবরের ওয়াজ, এই কথাগুলো শুনবা না, এগুলো রাজনীতিক কথা,
ওই কথাগুলো শুনবা, ওইগুলো ভালো লাগে, ওই কথাগুলো শুনবা না, সেগুলো ভালো লাগে না। এই যে আমাদেরকে বাতলে দেওয়া হচ্ছে, আর ওইগুলো আমরাও শুনে শুনে নিজেরাও তাদের মতো হয়ে যাচ্ছি। ভালো করে মনে রাখবেন, বনি ইসরায়েলদের জামানায় যখন কোনো অন্যায় সংগঠিত হয়, আর ওই অন্যায় যারা করে না তারা যখন ওদেরকে বাধা না দিত, আযাব যখন আসতো সবার উপরে একত্রিতভাবে আসতো। ঠিক তদ্রূপ এই জামানায় রাসূলের দোয়ার কারণে হয়তোবা ডাইরেক্ট আযাব সবার উপরে আসতেছে না, কিন্তু আযাব যদি একবার চলে আসে তাহলে কেউ বাঁচতে পারবে না। আল্লাহর কথা এবং আল্লাহ তাআলার রাসূলের কথা জমিনে প্রচার করার সর্বোচ্চ সুযোগ এবং সুবিধা দিয়ে রাখতে হবে। এর মধ্যে কোনো রকম বাধা সৃষ্টি করা যাবে না। বাধা সৃষ্টি যারাই করবে তারাই আবু জাহেল, আবু লাহাবের কাতারে নাম লিখিয়ে ফেলবে। কারণ আবু জাহেল দিনের কথা বলতে নিষেধ করেছে, কোরআনের প্রচার করতে দেয় নাই। আবু লাহাব দিনের প্রচার প্রসার করতে দেয় নাই। এখনো যারা দিনের প্রচার প্রসার করতে দিবে না, ওরা অবশ্যই আবু জাহেল এবং আবু লাহাবের উত্তরসূরি, এটা অবশ্যই বলতে হবে। উলামা একরামকে এই কথা কেন বলেন? হুজুর এরকম কথা কয়েন না, ওইরকম কথা কয়েন না। জীবন যতদিন আছে, আল্লাহ তাআলা যতদিন এই ধমনীতে রক্ত প্রবাহিত করে রাখছেন, অতদিন পর্যন্তই হকের কথা যেভাবে কোরআন বলছে, যেভাবে হাদিসে বলছে, যেভাবে মুফাসসির মুহাদ্দিসরা বলছে, ওইভাবেই প্রচার করে যাব, কোনো রকম পিছপা হব না। আপনার কাজ আপনারা করতে থাকেন, আপনাদের কাজ আপনারা চালিয়ে থাকেন, আমরাও আমাদের কাজ চালায় যাইতে থাকি। দিনের কথা আমি আগেই বলছি, আমাদের দেশের বর্তমান এই অবস্থা কেন হয়েছে জানেন? শুধুমাত্র আমরা যারা ইমাম রয়েছি, আমরা যারা আলেম রয়েছি, আমরা শুধুমাত্র কবরের ওয়াজের ভিতরে ওয়াজ জগৎটাকে সীমাবদ্ধ করে ফেলেছি। আপনি বলেন, এই যে আমার হাতে যে এখন কিতাবটা দেখছেন, এই কিতাবটা হলো সহিহুল বুখারী। ভালো করে দেখেন, সহিহুল বুখারী লেখা। এই কিতাবটার ভিতরে শুধুমাত্র কবরের কথা লেখা। কথা বলেন, শুধুমাত্র কবরের কথা লেখা এই কিতাবের ভিতরে? এই কিতাবের ভিতরে শুধুমাত্র কবরের কথা লেখা না, বরঞ্চ এটা বুখারী শরীফের দ্বিতীয় খণ্ড, অর্থাৎ এরকম আরও একটা খণ্ড রয়েছে। ওই কিতাব এবং এই কিতাব মিলে ৭,২৭৫টা হাদিস এখানে লেখা। এখানে শুধু কবরের কথা না, এখানে কিভাবে নিজের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত নিজের জিন্দগি পরিচালনা করবা সেই কথাও লেখা আছে। তাহলে শরীয়ত আপনি আপনার মতো করে প্রচার করলে হবে না, শরীয়ত প্রচার করতে হবে রাসূলের বাতানো পদ্ধতি অনুযায়ী। এটা বুঝতে হবে। এই জন্যই আমাদের এই অবস্থা। আমরা যে নাড়া দিলে নড়ি না, ঘুমায়া পড়লে সজাগ হই না, কারণ কি? আমরা আমাদের মসজিদের ইমামদেরকে শুধুমাত্র কবরের ওয়াজের ভিতরে সীমাবদ্ধ করে ফেলেছি। শুধুমাত্র নবীদের কিচ্ছা ঘটনার ভিতরে হুজুরদের ওয়াজকে সীমাবদ্ধ করে ফেলেছি। শুধুমাত্র হযরত আদম আলাইহিস সালামের গন্ধম খাওয়ার ফলের কাহিনীর ভিতরে ওয়াজকে সীমাবদ্ধ করে ফেলেছি। আসল হক কথা আমরা শুনি না, শুনতেও চাইও না। এই জন্য আমাদের এই অবস্থা। এখন আমরা ঘুমায় গেলে সজাগ হই না, নাড়া দিলেও নড়ি না, আমরা তো পাথরের মতো শক্ত হয়ে গেছি।